আজাজিল ফেরেশতা যখন শয়তান হয়ে গেল, তিনি বুঝতে পারলেন আমার কি অবস্থা হবে, কি পরিণতি হবে। সেই জন্য আল্লাহর পক্ষ থেকে 4টা জিনিস চেয়ে নিছেন। কয়টা? সুরে বলেন কয়টা? আল্লাহ, আমি এই বনি আদমের কারণে আমি ধ্বংস হলাম, এই বনি আদমকে যেন আমি ধ্বংস করতে পারি, হালাক করতে পারি, এই জন্য আমাকে 4টা জিনিস দান করেন। এক নম্বর কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিবেন, আমার যেন মৃত্যু না হয়। হায়াত বেশি দিবেন কেন? মানুষদেরকে ধোঁকা দিয়ে দিয়ে যেন আমার পক্ষে আনতে পারি। বনি আদমের কারণেই তো, আদম আলাইহিস সালামের কারণেই তো আজাজিল ফেরেশতা কি হলো? শয়তান হলো। এজন্য কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ বললেন দিলাম। আর কি চাও? আল্লাহ 2 নম্বর, আমি যেন বনি আদমের রগে রগে হেঁটে হেঁটে ধোঁকা দিতে পারি, সে পাওয়ার দেন। আল্লাহ বলেন দিলাম। আল্লাহ রসুল বলেন ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রগে রগে হেঁটে হেঁটে মানুষকে ধোঁকা দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বর, শয়তান আল্লাহকে বলে আল্লাহ আপনার পথে ডাকার জন্য আপনি তো আপনার 104খানা কিতাব নাজেল করেছিলেন, কিতাব আপনি অনেক কিতাব অবতীর্ণ করবেন। আমি আপনার পক্ষে ডাকার জন্য কিতাবের কথা বলবে। ছোট ছোট কিতাবগুলাকে সহিফা বলা হয়, বড় বড় 4টা কিতাব। 4টা কিতাবের মধ্যে একটা হলো কালামুল্লাহ, কোরআন মাজিদ। কালামুল্লাহ আল্লাহর কিতাবও আবার আল্লাহর কালামও। আপনার দিকে ডাকার জন্য তো কিতাব দিয়েছেন, একটু আমার দিকে ডাকার জন্য আমাকেও একটা কিছু দেন। আল্লাহ কথা দিলাম কি? সূরাত আপনার আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াস্তাফজিস মানিস্তাতা মিনহুম বিসাউতিক, ও শয়তান তোমার পক্ষে মানুষকে কণ্ঠের মাধ্যমে, গায়িকা নায়িকার মাধ্যমে তোমার পক্ষে মানুষকে ডাকতে পারবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। সৌদ থেকে উদ্দেশ্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন ওহিয়া আল গানা, গান বাদ্যের মাধ্যমে মানুষকে শয়তানের পক্ষে ডাকে। আর ইসলামের পক্ষে কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে মসজিদের দিকে ডাকে। সূরা বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস পাইলো? 3টা। 4 নম্বর, শয়তান আল্লাহর কাছে আরজ করে আল্লাহ কোরআনের মাধ্যমে, সহিফার মাধ্যমে, বড় বড় কিতাবের মাধ্যমে, হাদিসের মাধ্যমে মানুষগুলা তো আপনার পথে ডাকে, ঠিক আছে, তবে তারা মসজিদে গিয়ে ইবাদত করে, মসজিদে গিয়ে ইবাদত করে। তারা ইবাদতের একটা স্থান দিয়েছেন মসজিদ। আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো জায়গার নাম হলো মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গার নাম হইল বাজার। আল্লাহ আপনার পথে ডাকার জন্য মসজিদ দিয়েছেন, একটু আমার পথে মানুষগুলা আসবে, ডাকবে, আমি তো ডাকবো, ঠিক আছে, বসার জন্য একটা স্থান দেন। স্থানটা কোনটা? আল্লাহ বলছেন ওহিয়াল বাজার, বাজার। ওয়াবগাজুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা, শয়তানের স্থান হলো বাজার। এই হাদিস শোনার পর সাহাবায়ে কেরাম বাজারে আর যাইতেন না, ভয় পেয়ে যেতেন। আল্লাহর রসুল বলছেন কিরে তোমরা বাজারে যাও না কেন? ইয়া রসুল আল্লাহ আপনি গজবের স্থান বলছেন এই জন্য। তখন আল্লাহর রসুলে বললেন জরুরত সেরে যতটুকু সম্ভব হয় চলিয়ে আসো, তখন দেখবে যে তুমি গজব থেকে মাহরুম থাকবা। সুবহানাল্লাহ। এই 4টা জিনিস চেয়ে নিছে কে? শয়তানে। 1 নম্বর কি? কিয়ামত পর্যন্ত হায়াত। 2 নম্বর শরীরের অঙ্গ প্রত্যঙ্গের রগে রগে, রক্তে রক্তে হাঁটতে পারে, এই ক্ষমতা দিয়েছে কে? শয়তানকে আল্লাহ। 3 নম্বর আপনার কণ্ঠের মাধ্যমে, গানের মাধ্যমে শয়তানের পক্ষ হয়। 4 নম্বর বাজারে গিয়া, গানের অনুষ্ঠানে গিয়ে যারা বসে, এগুলো সব নেককারের উম্মত হয় নাকি বদকারের উম্মত হয়? বদকার শয়তানের অনুসারী হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহর হাবিব বলেন ইয়াকুনু ফি উম্মাতিন ফি আখিরিজ জামান কিরাদাতাও ওয়া খানাজিরা। আল্লাহর হাবিব বলেছিলেন 1400 বছর আগে আমার উম্মতের মধ্যে শেষ জামানায় এমন কিছু উম্মত আসবে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানর বানাই দিবে, বানর। যাদেরকে আল্লাহ শুয়োর বানাই দিবে, শুয়োর। কিরাদাতুন মানে বাঁদর, খানাজির খিনজুরের বহু বচন। খানাজির খিনজুর মানে শুয়োর। শুয়োর শুয়োর চিনেননি? বাঁদর চিনেননি? এগুলো দুনিয়াতে বাস্তবে হয়ে গিয়েছে। ইন্টারনেটে ছাঁচ দিলে এগুলো সব পাবেন।
10 নভেম্বর 1995 ইংরেজিতে পাকিস্তানের এক পত্রিকাতে প্রকাশ হয়েছিল, যেই ব্রাজিলের একটা পত্রিকায় প্রকাশ হয়েছিল 10 নভেম্বর 1975 ইংরেজিতে আপনার প্রকাশ হয়েছে। ব্রাজিলের মধ্যে একটা তারা গানের অনুষ্ঠান করেছেন, 3 দিন পর্যন্ত গানের অনুষ্ঠান, বেহায়াপনা, অশ্লীলতা, গান, নাচ এগুলো চলেছিল। হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে আযাব আসছে। তারা প্রত্যেকজনকে, যারা গানের অনুষ্ঠান ছিল 732 জন, রিপোর্ট অনুযায়ী, পত্রিকার রিপোর্ট অনুযায়ী 732 জনকে আল্লাহ বান্দর বানিয়ে দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। 3 দিন বেঁচে ছিল দুনিয়াতে, এরপর তাদেরকে আল্লাহ মৃত্যু দান করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। রসুলের হাদিস বাস্তবায়ন হয়েছে। ইয়াকুনু ফি উম্মাতিন ফি আখিরিজ জামানে কিরাদাতান ওয়া খানাজিরা। রসুলের কথাটা 1995 ইংরেজিতে হয়েছে, আজকে হবে না মনে হয়, নাকি হবে? আখিরি জমানা এখন আসে না নাই? এজন্য গান বাজনা এগুলো থেকে দূরে থাকবেন। ওয়াখানাজির, আল্লাহ খিনজির বানিয়ে দিবে। ইন্টারনেটে আপনি এখন চার্জ দিয়ে দেখেন, এক মহিলার ঘটনা, রমজান মাসের ঘটনা। আপনার স্কুল থেকে আসলো, আম্মা, তার নিজের মা, কলিজার টুকরা মা, বসে বসে কোরআন তালাওয়াত করতেছেন। কোরআন তালাওয়াত করে, আর যখন মেয়ে স্কুল থেকে আসলো বলল, আমি টিভি দেখতেছি, আমি একটু নাটক দেখতেছি, আমি একটু সিনেমা দেখতেছি, ডিস্টার্ব হয়, আপনি কোরআন তালাওয়াত করিয়েন না। মাকে বলে, মা বলে, তুই যত কথা বলবি বল, আমি এই তালাওয়াত বন্ধ করব না। সে একবার আসে বন্ধ করে, কোরআন শরীফ বন্ধ করে গিয়া আবার চালায়। আম্মা কোরআন শরীফ তালাওয়াত করতে আসে, আবার বন্ধ করে। হঠাৎ করে মেয়ে রাগান্বিত হইয়া কোরআন শরীফটা হাতের মধ্যে নিয়ে যখন বাহিরের দিকে নিক্ষেপ করে দেয়, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আযাব আসার পর ওই মহিলার অর্ধেকটাই আপনার সূরের মতো হয়ে গেল। নাউজুবিল্লাহ। এখন ছাঁচ দিয়ে দেখেন যে কোন মহিলা বানরের সুরত হয়ে গেল, সুরের সুরত হয়ে গেল, ইন্টারনেটে দেখা দিবে। কিরাদাতাও ওয়া খানাজিরা। কেন? সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলাইসা ইয়াশহাদুনা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি কালমা পড়ে নাই? কালমা পড়নেওয়ালা তারা কি মুসলমান নয় না? তারা কি কালমা পড়ে নাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা কি কালমা পড়ে নাই? তারা কি রোজা রাখে নাই? তারা কি নামাজ পড়ে না? তারা কি হজ করে না? তারা কি রোজা রাখে না? আল্লাহর রাসূল বললেন, বালা, হ্যাঁ, তারা হজ করে, তারা কালিমাও পড়ে, নামাজও পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাতও দেয়। তো কি কারণে তারা এরকম বাঁদর হয়ে যাবে, শুয়োর হয়ে যাবে? আল্লাহর রাসূল বলেন, ইত্তাখাযুল মাআজিফা ওয়াল কায়নাত। তাদের কারণ হলো তারা ঘরের মধ্যে গায়িকা নায়িকা এগুলো খরিদ করিয়ে নিয়ে আসবে, টিভি ঢুকাবে, ভিসিআর ঢুকাবে, আপনার গানের মধ্যে, আপনার এরকম মোবাইলের মধ্যে ফেসবুক খুলিয়া, ইউটিউব খুলিয়া, এখানের মধ্যে এমবি ভরিয়া গান বাজনা এগুলা দেখতে থাকবে। এই কারণেই এই সমস্ত মানুষগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানর আর শুয়োর বানাই দিবে। নাউজুবিল্লাহ। ভাই আছে না হাজি সাহেব, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঘরের মধ্যে টিভি চলে, আছে না নাই? এখানে নাই মনে হয়। আমি রসুলের হাদিস দিয়ে, ডকুমেন্ট দিয়ে কথা বলতেছি। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূল, তারা কালমা পড়বে না? হক, কালিমা পড়বে, নামাজ পড়বে, দেখবে যে তার মতো নামাজে আর কেহ নাই। ওদিকে নামাজ পড়ে আসছে, এদিকে টিভি চলে। টিভি চলতেছে, হয়তো একটু বন্ধ করে নামাজটা পড়ে আবার আসে, সেই নামাজ পড়তেছে। ওই নামাজের মধ্যে টিভিতে কি চললো ওগুলো কল্পনা জল্পনা চলে না। নামাজ হয়েছে নি? নামাজ হয়েছে নি ভাই? মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুম, তারা যারা আছে সবাই, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অসহ্যনীয় শাস্তি জাহান্নামে তৈরি করে রাখছেন। নাউজুবিল্লাহ। উলাইকা লাহুম
আযাবুম মুহিন, তাদের প্রত্যেকের জন্য যারা গান বাজনা কিনে কিনে ক্রয় করে ঘরে নিয়ে আসবে, বাড়িতে নিয়ে আসবে, এরকম গান বাজনার বিভিন্ন গল্পর বই নিয়ে আসবে, তাদের জন্য লাহুম আযাবুম মুহিন, অসহ্যনীয় শাস্তি তাদের জন্য জাহান্নামে নির্ধারিত রয়েছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরারে আমার, বলেছিলাম কোরআনের কথা। এই কোরআন যেটা আছে, কোরআনের প্রতি যদি আমরা আকৃষ্ট হয়ে কোরআনকে যদি লালিত করি, কোরআনকে যদি আমরা লালন করি, কোরআন যদি আমরা অন্তরে রাখি, লাভ কি হবে? আপনি একটা হাফিজে কোরআন বানাইতে পারেন কিনা দেখেন। আপনার একটা সন্তানকে হাফিজে কোরআন বানান অথবা আলেম বানান। আল্লাহর হাবিবে বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লাম তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন তুমি আলেম হও, যদি আলেম হইতে না পারো, আও মুতাআল্লিমান, আলেমের সামনে বসে বসে আলেমের ছাত্র হও, তাও যদি হইতে না পারো, আও মুস্তামিআন, অন্তত আলেমরা মাহফিলে আসলে বয়ান করলে, শুক্রবার জুমার দিন বয়ান করলে, দাওয়াতে তাবলীগের মধ্যে আসিয়া বয়ান করলে, ওইগুলা শুনে শুনে আমল করো। এইটাও যদি তুমি করতে না পারো, আও মুহিব্বান, অন্তর দিয়ে মোহাব্বত করো, লাম তাকুন খামিসান অথবা ওয়ালা তাকুন খামিসান, দুটোটা রাওয়ায়াত আছে। তুমি পঞ্চম পন্থা অবলম্বন করো না, যদি করো ফাতাহলিক, তুমি ধ্বংস হয়ে যাইবা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আলেম হও, আলেমের ছাত্র বনো, আলেমের কথা শুনে শুনে আমল করো। 4 নম্বর, অন্তত অন্তর দিয়ে আলেমকে মহব্বত করো। এই 4টা কাজ ব্যতীত পঞ্চম রাস্তা যে অবলম্বন করবে তার স্থান জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা আলেম যারা হতে পারি নাই, ছাত্র হওয়ার সুযোগ আছে না নাই? আছে। তাও যদি হতে না পারেন, আলেমদের কথা শুনে শুনে আমল করার সুযোগ আছে না নাই? আছে। ইউটিউবে ফেসবুকে খালি গান দেখবেন নি, ওয়াজ আছে না? ওয়াজ দেখেন না, কোরআন তেলাওয়াত শুনেন না, কথা বুঝেন না? আব্বা যখন চেক করতে যাবে, এগুলো আব্বা আম্মাকে চেক করতে হবে। গিয়ে দেখবেন আপনার ছেলে কি করে, দেখবেন যে যখন গান বাজানো বাদ দিয়ে একটা গান শোনাই দিয়েছে, এগুলো চেক করবেন কোন সময় কি করে। এগুলো যদি না করেন, আব্বা আম্মাকে কিয়ামতের ময়দানে আল্লাহ ধরবে। এই নালিশ করবে যেই ছেলেকে আব্বা আম্মা গাইড করবে না, ওই ছেলে কিয়ামতের ময়দানে আব্বার বিরুদ্ধে আম্মার বিরুদ্ধে একটা মামলা করে দিবে। মামলার ধরনটা কি আল্লাহ কোরআনে পাকে বলেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'না ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম যিফাইনি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ কি কথা বললো এটা! আল্লাহ পাক বল দিচ্ছেন সন্তানরা, আমাদের মেয়ে ছেলে যারা আছে, যাদেরকে আপনি কষ্ট করে খাওয়াচ্ছেন, এই ছেলেরাই আপনার বিরুদ্ধে মামলা করবে কিয়ামতের ময়দানে। কিরকম বলবে? আল্লাহ, আমি বাল্যকালে মাদ্রাসা গিয়ে কোরআন শিখতে চেয়েছিলাম, নামাজটা কিভাবে পড়াটা শিখতে চেয়েছিলাম, আমার আব্বা সেটা আমাকে শিখায় নাই। কেজি স্কুলে পাঠাইছে, আপনার প্রাইমারিতে পাঠাইছে, এগুলা করে করে আমাকে নামাজ শিখায় নাই, কোরআন শিখায় নাই, দাওয়াতে তাবলীগের কাজে ব্যবহার করে নাই। আল্লাহ, আমার আব্বা আমাকে বাজারে যাওয়ার জন্য বলছে, বাজারে গেলাম, স্কুলে যাওয়ার জন্য বলল, স্কুলে গেলাম, আপনার গায়িকা নায়িকা অনুষ্ঠানে যাওয়ার জন্য আব্বা আম্মা টাকা দিয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করলো, ওখানেও গেলাম, আব্বার বাড়ি, নানার বাড়ি, খালার বাড়ি, দুনিয়ার সব কিছু দেখাইলো। আল্লাহ, আপনাকে কিভাবে পাইতে হয় এই রাস্তাটা আমার আব্বা আমাকে দেখায় নাই, আমার আব্বা আমার আম্মা এগুলা দেখায় নাই। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে একটা নালিশ করবে, মামলা করবে, বলবে রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবরা'না, আমরা আমার আব্বাকে অনুসরণ করলাম, আমার আম্মাকে অনুসরণ করলাম, আমার নেতা
নেতাকে অনুসরণ করলাম, আমার নেতাকে অনুসরণ করলাম, এলাকার মধ্যে বড় ভাইকে অনুসরণ করলাম, তারা আমাদেরকে পথভ্রষ্টর দিকে নিয়ে গেল, গান বাজনার দিকে নিয়ে গেল, গায়িকা নায়িকার দিকে নিয়ে গেল, বিভিন্ন আপনার অনুষ্ঠানের দিকে নিয়ে গেল। আমাদেরকে তারা কখনো নামাজের দিকে ডাকে নাই, কোরআনের পথে ডাকে নাই, তাসবিহ তাহলিলের পথে ডাকে নাই, রোজার দিকে ডাকে নাই, ওগুলা করার জন্য উদ্বুদ্ধ করে নাই। ফাআদাল্লুনাস সাবিলা, আমাদেরকে পথভ্রষ্ট গুমরাহির রাস্তার দিকে নিয়ে গেল। আল্লাহ, আমি মেয়ে বেপরদা হলাম আমার আম্মার কারণে, আমার আব্বার কারণে। ছেলেরা বলবে আল্লাহ আমি বেনামাজি হলাম আমার আব্বার কারণে, আমার আম্মার কারণে। আমি সারাদিন গান দেখলাম, বাজনা দেখলাম, আমার আব্বা নিষেধ করে নাই। আমি নামাজ পড়ি নাই যে আমার আব্বা ডাকও দেয় নাই। আমি নামাজ কেন পড়লাম না, কোনোদিন আমার খানা বন্ধ করে নাই। আমি কোরআন তেলাওয়াত করতে জানি না, কেন শিখি নাই, এটার জন্য উদ্বুদ্ধ করে নাই। আল্লাহ, নামাজের জন্য, কোরআনের জন্য, তাসবিহ তাহলিলের জন্য আপনি যদি আমাকে শাস্তি দেন, আমাকে দেওয়ার আগে আগে আমার আব্বারে দেন, আগে আমার আম্মারে দেন, আগে আমার নেতারে দেন, আগে আমার বড় ভাইয়েরে দেন, আগে আমাদের সমাজের সর্দারকে দেন। রব্বানা আতিহিম যিফাইনে ওয়ালআনহুম লাআনান কাবীরা। আল্লাহ, নামাজের জন্য আমাকে একটা শাস্তি দিলে, কোরআন তেলাওয়াতের জন্য একটা শাস্তি দিলে, আমার আব্বারে ডবল ডবল দিবেন, আম্মারে ডবল ডবল, বড় ভাইরে ডবল ডবল। যিফাইনে, যিফুন মানে ওয়াহিদ এক, আর যিফাইনে মানে ডবল। কে বলবে? এটা কোরআনের আয়াত, না হলে হানকারি বেলাই দিব, হুজুরদের জিজ্ঞাসা করেন। যিফাইন, এই আপনাদের মতো ছেলেরাই কিয়ামতের মাঠে বলবেন, আমার কথা নয়। আল্লাহ কিভাবে বলবেন এটা কোরআনে বলে দিয়েছেন। যিফাইনে, আল্লাহ আমার আম্মাকে ডবল শাস্তি দেন, আমার আব্বাকে ডবল শাস্তি দেন, আমার আফাকে ডবল শাস্তি দেন, আমার বড় ভাইকে ডবল শাস্তি দেন। সেই আমাকে নামাজের কথা বলে না কেন? সেই দুনিয়ার সমস্ত কথা বলেছে, সব করলাম। আমাকে নামাজের প্রতি ডাকলে, কোরআনের প্রতি ডাকলে, ইসলামের পথে ডাকলে আমি অবশ্যই এগুলা করতাম। এই জন্য আমার এই কাজ না করার প্রতি উদ্বুদ্ধ করেছেন ভাই, আব্বা, আম্মা, তাদেরকে ডবল ডবল দেন, আমারে সিঙ্গেল দেন। সুরে বলেন নাউজুবিল্লাহ। কে বলবে? ছেলে ছেলে, মেয়েরা বলবে, যাদের জন্য আপনি এত কষ্ট করতেছেন তারাই মামলা করবে। রব্বানা আতিহিম যিফাইনে ওয়ালআনহুম লাআনান কাবীরা। লানত মানে গজব, ঠাড়ার। লাআনান কাবীরা, কাবীরুন মানে বড়। আপনার কাছে বড় বড় গজব থাকলে এগুলো আবার আব্বারে দেন, এগুলো আমার আম্মারে দেন। সুরে বলেন নাউজুবিল্লাহ। আমার বানানো কথা, কোরআনের কথা, আয়াতের কথা। ওয়ালআনহুম লাআনান কাবীরা। আল্লাহ, আমার আব্বাকে, আমার দাদাকে, নানাকে, এরা তো আমাকে সিপ খাওয়াইছে, খাওয়াই খাওয়াই গানের প্রতি উদ্বুদ্ধ করাইছে। বাবা চলো মেলাতে গেলে ওসিবি দেখি, এই বয়সে না করলে কখন করিবা? কইছে নি মুরব্বী, মুরব্বী কইছে নি? কি কইছে? চলো বাবা তুমিও যাও আমিও যাই, গান বাজানা দেখে দেখে। এগুলা করছে যে ওই নাতি, ওই ফতি আপনার বিরুদ্ধে মামলা করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বললাম কেন? আপনি বাঁচার জন্য। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বললাম। মুসলমান ভাইরারে আমার, এই কোরআনের পথে আসলে লাভ কি? আল্লাহর হাবিবা বলেন, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআনের মতো আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বেহেশতের মধ্যে তাকে বেহেশত দান করবে। যারা এমপি হয়, মন্ত্রী হয় না, মন্ত্রী হলে তারা যারা সংসদ সদস্য হয়, সেই তো নিজে একটা সিট পায়, আবার গ্যালারিতে বসার জন্য তাকে স্পেশাল সরকারের পক্ষ থেকে একটা ক্ষমতা দেয়। তুমি এতজন মানুষ তোমার সান্নিধ্যে, তোমার ক্ষমতায় তুমি গ্যালারিতে নিতে পারিবা। ঠিক তদরূপভাবে আল্লাহ বলেন, যারা কোরআন শরীফ পড়বে, হাফেজে কোরআন হবে, কোরআন মতো আমল করবে, কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ পাক বেহেশত দান করবেন। আবার স্পেশাল একটা ক্ষমতা দিবেন, যেন 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতের গ্যালারিতে বসাইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة
وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجابت له النار আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের নরনারী যারা কোরআন পড়বে, কোরআন মতো আমল করবে, কোরআনের মতো নিজের ব্যক্তিগত জীবন, নিজের পারিবারিক জীবন, নিজের সামাজিক জীবন, নিজের অর্থনৈতিক জীবন, নিজের আন্তর্জাতিক জীবনগুলা পরিচালনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন তার জন্য জান্নাত নির্ধারিত। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাআহাল্লা হালালাহু, কোরআনের হালালকে হালাল মানবে, ওয়াহাররামা হারামাহু, কোরআনের মধ্যে গান বাদ্যকে হারাম বলেছেন, এইগুলা হারাম মানিয়ে চলবে। যত কিছু হালাল বলেছেন হালাল মানিয়ে চলবে, যত কিলো হারাম বলেছেন, সুদের ব্যবসা করা হারাম, আপনার গায়িকা নায়িকার গান দেখা হারাম, আপনার এরকম অসৎ ব্যবসা করা, ডুপ্লিকেট করা, বানাওয়াটি করা, বাটফারি করা, মিথ্যাকাতি বলা, এগুলো সব হারাম। হারামকে হারাম মানিয়া নিজের জীবনকে পরিচালনা করবে। ওয়াহাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই কোরআনের আমলে কোরআনে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি, নিজের পরিবার থেকে 10 জন মানুষকে জান্নাতে ঢুকানোর জন্য, প্রদর্শনী করানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্পেশাল ক্ষমতা দিবেন। ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের ব্যাপারে, প্রত্যেকের ব্যাপারে জাহান্নামে যাওয়াটা ওয়াজিব হয়ে গেল, সাব্যস্ত হয়ে গেল, এর গতি জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, ওই রকম 10 জন ব্যক্তিকে সুপারিশ করিয়া জান্নাতে ঢোকানোর ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। জিসে শখস নে কুরআন को सीना में बसाया, जिस शख्स ने कुरान को सीना में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया, 10 अहले जहन्नम के सुपारिश वो करेगा, फिरदौस में रहकर वो उन्हें साथ चलेगा। अही मोमिन कर तेरह कुरान की बाती, ऐ मोमिन करते रहो कुरान की बाती, कुरान में भी है बेशफा और दवा भी, कुरान में भी है बेशफा और दवा भी। जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दरख्शान। जोरे बोलें अल्लाहु আকবার। কি বলছে কবি? যেই ব্যক্তি কোরআন হাফজ করলো, কোরআন মুখস্থ করলো, কোরআন মতো জীবন যাপন করলো, সে বেহেশতে যাবে, 10 জন মানুষকে নিয়ে বেহেশতে যাবে। সুবহানাল্লাহ। এরপর এজন্য কবি বলেন, কোরআনের কথাই বলতে থাকো, কোরআনের কথাই বলতে থাকো, কোরআনের কথাই বলো। কেন? কোরআনের কথা বললেই ওয়াজিলাত কুলুবুহুম, এবং কোরআনের কথা বললেই নিজের অন্তর প্রকল্পিত হয়, আল্লাহর ভয় আসে, কোরআনে আমল করলে ঈমান তাজা হয়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, হাদিসে পাকের মধ্যে আছে, যে ব্যক্তির যার ছেলে বা যার মেয়ে হাফেজ হলো বা হাফেজা হলো, কিয়ামতের ময়দানে শত সহস্র কোটি মানুষের সামনে ওই হাফেজে কোরআনকে স্বর্ণের তাজ পরিধান করা হবে। সুবহানাল্লাহ। স্বর্ণের তাজের আলোটা কেমন হবে? জুহু কাজুই শামস, আলোটা হবে যে সূর্যের আলো মতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সূর্য উঠিয়ে সারা পৃথিবীকে আলোকিত করছে কি করে নাই? আচ্ছা এখন সূর্যটা যদি কারো ঘরে চলিয়ে আসে, অবস্থাটা কি হবে? কথা বুঝেন নাই? সূর্যটা সারা পৃথিবীকে আলোকিত করলো, এখন এই সূর্যটা আপনি ঘরে চলে আসলে ঘরের অবস্থা কি হবে? ঘর থেকে আলো বাইরে হবে না? ঠিক তদ্রূপভাবে হাফেজ কোরআন
কোরআনটা যখন হেফজ করে সিনা নিয়ে আসলো, কিয়ামতের ময়দানে স্বর্ণের তাজ পরাই দিবে। এই স্বর্ণের তাজ থেকে এমনভাবে আলো বাইর হবে যেন সূর্যের আলোকেও ফিল করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর হাফেজ কোরআনকে আল্লাহ ডাকবে, আলেমকে ডাকবে। আল্লাহ ডাকার পর বলবে ইকরা, তুমি পড়ো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেরকম ভাবে তুমি দুনিয়ার মধ্যে কোরআন পড়েছিলা, হাদিস পড়েছিলা, তোর তিলের সাথে শুদ্ধ বিশুদ্ধের সাথে কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত তিনটা পদ্ধতি, অশুদ্ধ, শুদ্ধ, বিশুদ্ধ। বলেন কয়টা? কি কি? অশুদ্ধ, আরেকটা শুদ্ধ, আরেকটা হলো বিশুদ্ধ। অশুদ্ধ তেলাওয়াত করলে ক্ষতি কি? এই কোরআন আপনার জন্য লানত করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন শরীফ অশুদ্ধ পড়লে, উচ্চারণ ঠিকমতো না করলে, শুদ্ধ তেলাওয়াত কাকে বলা হয়? হরফকে সহিভাবে সঠিক স্থান থেকে স্পষ্ট উচ্চারণ করাকে বলা হয় তারতিল। তারতিলের সাথে কোরআন পড়ানোর জন্য বলছে। তারতিলের সাথে কোরআন পড়ালে এটা শুদ্ধ। আরেকটা বিশুদ্ধ মানে কোরআন শরীফ বুঝে বুঝে পড়া। কোরআন শরীফ বুঝে বুঝে পড়লে এক হরফে 70 নেকি দান করা হয়। সুবহানাল্লাহ। আর কোরআন শরীফের আপনি শুদ্ধ মানে সহি উচ্চারণ করে পড়তে পারেন, অর্থ জানেন না, আছেন না আপনারা? জানেন না লাভ কি? এক অক্ষরে 10 নেকি লাভ করা হবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের নরনারী কেউ যদি একটা কোরআনের অক্ষর পড়লে, একটা হরফ পড়লে, একটা বর্ণ পড়লে, তার আমল নামার মধ্যে 10টা নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এই কথা বলি না আলিফ লাম মিম তিনটা মিলিয়ে একটা শব্দ, এটা আমি বলি না। এই তিনটা মিলিয়ে একটা বর্ণ, এটাও আমি বলি না। তিনটা মিলিয়ে একটা হরফ, আমি কথা বলি না। বল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, বরঞ্চ আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কাহা ये भी सच कहा, ये भी खुदा का फरमान है। কোরআন শরীফটা শুধু খুলিয়া প্রত্যেক আয়াতের মধ্যে হাতটা এরকম ধরে ধরে বলতো, হাই রে হাই, আমার আব্বাকে আমাকে কোরআন শরীফ শিখায় নাই, না জানি এখানে কি হুকুমটা আছে জানি না। এটাও আল্লাহর একটা আদেশ, এটাও আল্লাহর একটা আদেশ, এটাও আমার মওলার একটা কথা। এই কথাটাও আল্লাহ সত্য বলেছে, এই কথাটাও সত্য বলেছে। সারা বছর 60 বছর 70 বছর হায়াতের মধ্যে শুধু আঙ্গুলটা হটায় হটায়, আঙ্গুলটা চালায় চালায় গিয়েছিল। চোখের অশ্রু বাইর করে করে কান্নাকাটি করেছিল। যে অশ্রু পেলে বলেছিল যে এখানে আহা আল্লাহ, যদি আব্বা কোরআনটা পড়াইতো আজকে বুঝতাম, আম্মা যদি মাদ্রাসায় নিত আমি বুঝতাম, আমাকে যদি আশরাফুল কওমি মাদ্রাসায় আমাকে যদি ছেলে মেয়েদেরকে যদি পড়াইতো আজকে কোরআন শরীফটা পড়তে পারতাম। সুবহানাল্লাহ। এরকম করে করে গিয়েছে সারা জিন্দেগি, কোরআন শরীফ কিন্তু পড়তে পারে নাই। এই ব্যক্তির মর্যাদা কি একটু শুনেন, শুনবেন নি? ঘটনা শুনবেন নি নাকি বন্ধ করে দিব? ভাই এখন তো আর গান বাজানো সম্পর্কে বলতেছি না, আসতে পারবেন। এখন কি অবস্থা হলো আমি হাওলা দিয়ে বলছি। দারুল উলুম দেওবন্দের আসাদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, তিনার ঘটনা গালেমান তিনি বলেছিলেন, ইন্ডিয়ার মধ্যে একটা জায়গা ছিল, যে জায়গার মানুষ এলাকার মধ্যে কোরআন কিভাবে পড়তে হয় জানে না, নামাজ কিভাবে পড়তে হয় জানে না। আগের যুগে ছিল না এগুলা, এখানে না রুট হয়েছে। আগে তো এখান থেকে মানুষ দিনাজপুর সদরে যেতে হেঁটে হেঁটে, আপনারা দেখছেন মনে হয়, যাদের দাড়ি সাদা হয়েছে এরা বলবে, আমরা এখান থেকে ধার জিনিসপত্র নিয়ে হেঁটে হেঁটে গেছিলাম সদরে। এই যুগে যদি ছেলেদেরকে বলা হয় আসবে না এরা? আপনারা অনেক মানুষ আছেন, আপনাদের আব্বারা 5 টাকা দিয়ে বাজারে গেলেও 1 টাকা দিয়ে বাজার করে আর 60 টাকা নিয়ে আসছে। এই কথা যদি এখন বলা হয় ছেলেগুলো হাসবে না? আমরা দেখেছি 5,000 টাকার গরু যেটা কিনছিল সেটা বর্তমান যুগের 2.5 লাখ থেকে 3 লাখ টাকা গরু, আমরা অতটুকু দেখেছি। এর আগে তো আপনারা যারা মুরব্বী আছেন, আমাদের থেকে বয়স বেশি হয়েছে, আপনারা আরো বেশি দেখছেন না?
পয়সা দেখছেন, আনা দেখছেন, এখন তো আনা পয়সার কথা বললে ছেলেরা হাসবে। তৎকালীন যুগের মধ্যে ভারতের ওই জায়গার মধ্যে কোনো আলেম ছিল না। একজন মানুষ মারা গেল, মারা যাওয়ার পর কিভাবে গোসল দিতে হয়, কিভাবে কাফন পরিধান করাইতে হয়, কিভাবে জানাজা পড়াবে, কিভাবে দাফন করবে, কিছু জানে না। পঞ্চায়েতের অনুষ্ঠান বসলো, বসার পর সবাই সিদ্ধান্ত করলো, ভাই আমরা যদি তাড়াতাড়ি গোসল না দিই তাহলে লাশ ফুসিয়ে এখান থেকে দুর্গন্ধ বাইরে হইতে পারে, অতএব আমরা যতটুকু জানি অতটুকুতে গোসল দিয়ে দিই, কাফনটা পরিধান করাই। কালকে দিন আমরা রাস্তার মাঝখানে মেন রোডের গিয়ে দাঁড়িয়ে থাকবো, ওই দিক থেকে যদি কোনো আলেম দেখি তাকে নামাইয়া জানাজার নামাজটা একটু পড়াইয়া নিব। এইরকম খেয়াল করিয়া সবাই তাকে গোসল করালো, কাফনও পরিধান করালো। পরদিন সকালবেলায় সকল এলাকার মানুষরা লাশটা নিয়ে রোডের ধারে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। তখন মানুষের চলাচল ছিল কম, অল্প অল্প মানুষ হাঁটা চলা করতো। দেখতেছে হতে 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 আপনার 10টা 11টা মতো হয়ে গেল, কোনো মানুষ আসে না। হঠাৎ করে দেখে একজন বাইসাইকেল চালাই আসে, মাথার মধ্যে টুপি আছে, সুন্নত তরিকা মতো তার দাড়িগুলো আছে। তিনি যখন আসতেছেন এলাকার সমস্ত মানুষগুলা রোডের মধ্যে দাঁড়াইয়া তাকে আবদ্ধ করলো, অনুরোধ করলো, ভাই আমরা বিপদে পড়লাম, আপনি তো নিজে দেখতেছেন একটা মানুষ মারা গেল, তাকে তো কাফন দিতে হবে, দাফন দিতে হবে। আমরা কোনো রকম যতটুকু জানি অতটুকু নিয়ে আসলাম, কিন্তু জানামাজটা জানাজার নামাজটা কিভাবে পড়াতে হয়, কোন সূরা পড়তে হয়, কোন দোয়াটা পড়তে হয়, সেগুলা তো আমরা জানি না। একটু আপনি দয়া করে মায়া করে একটু জানাজার নামাজটা পড়াইয়ে দেন। তিনি বলতেছে, ভাই আমি একজন সরকারি লোক, আমি ঠিক মতো যদি চাকরিতে পৌঁছতে না পারি আমার স্পেন পড়বে, গায়রা হাজিরে পড়বে, আমাকে দ্রুত যেতে হবে। ও ভাই একটু আপনাকে মানবিক দৃষ্টি দিয়ে অনুরোধ করতেছে, একটু জানাজাটা পড়াইয়ে দেন। তার তিনাদের অনুরোধটা রক্ষা করতে গিয়ে তিনি জানাজার নামাজটা পড়ালেন। পড়ানোর পর সকলে আবার তাকে ধরার পরে বলে, ও ভাই কবরটা তো আমরা এমনি করলাম, কিভাবে কবর করতে হয় সেটা তো জানি না, দাফনটা কিভাবে করব সেটাও তো জানি না, কিন্তু যেরকম আমরা জানি ওরকম করলাম, একটু কোন দোয়াটা পড়িয়া দাফন দিতে হয় সেটাও তো জানি না, একটু আসেন দাফনটা একটু ব্যবস্থা করেন। অনুরোধ করার পর আচ্ছা মানুষের মনুষ্যত্বহীন তো একটা আছে। ওই মুসলমান সেটা তৎকালীন যুগের একজন পুলিশ ছিল, তার আব্বা আম্মা তাকে বাল্যকালে ইসলামী শিক্ষা কোরআনী শিক্ষাটা দিয়েছিল, সেই জন্য সে পুলিশ হলো। বাল্যকালে ওই মাদ্রাসার মধ্যে আমাদের এখানে আশরাফুল উলুম মাদ্রাসার ছেলের যেগুলো আছে, ছোট ছোট ছেলেরাও জানাজার নামাজ পড়াইতে পারে, পড়তেও পারে, পড়াইতেও পারে। কিন্তু কিছু আমাদের মধ্যে এমন মুরব্বী আছে জানাজার নামাজটা একটু পড়াতে বললেও পারে না, আছে না নাই? জানাজার গেলে হুজুর একটু জানাজার নিয়তটা একটু বলি দেন, কিভাবে পড়বে কই দেন, বলে কি বলে না? আপনাদের এখানে বলে না মনে হয়? আচ্ছা আপনার বয়স 70 বছর, 60 বছর, 30 বছর, 40 বছর হয়েছে কি হয় নাই? এত বছরে আপনি শিখতে পারেন নাই জানাজার মাঠে হুজুরে দাঁড়াইয়া নিয়তটা বলে দিলে মুখস্থ হয়ে যাবে? বুঝেন না মনে হয়? আপনার বয়সে শিখতে পারলেন না, জানাজার মাঠে গিয়ে আবার উনি হ্যাঁ আপনি একটু বলে দেন, মাতব্বরু আগে করবে, আসে না নাই? এই দেখেন আমাদের এই মাদ্রাসার মহিলা বলেন পুরুষ বলেন এরা কিভাবে প্রদর্শনী করতে হয়, হ্যাঁ কিভাবে পড়তে হয়, জানাজার নামাজ এরা পারে, দোয়াগুলো এরা পারে, এরা পড়তে পারে, এই জন্য মাদ্রাসা দেওয়া দরকার। ওই পুলিশরা বলল জানাজার নামাজের পর সবাই এলাকার মানুষ তাকে যখন ধরলো, মজবুত করে ধরার পর একটু কাকুতি বিনতি করে বলল একটু জানাজার নামাজটা পড়াইলেন, দাফনটা একটু করাই দেন। কোন দুয়াটা পড়িয়া মুর্দাকে দাফন করতে হয় সেটাও আমরা জানি না, আমাদের এলাকার সবাই মূর্খ। তখন তাদের আদেশটা রক্ষা করার জন্য তিনি মুর্দাটাকে দাফন করাইলেন, বাঁশ দিলেন, সুন্নত তরিকায় কাফনও করাইলেন, দাফনও দিয়েলেন। দেওয়ার পর যখন তিনি চাকরির কাছে গেলেন, দেখতেছে তিনার কাপড়ের মধ্যে পকেটে দেখতেছে যেই শরীরের পকেটের ভিতরে যে আপনার চাকরির কাগজপত্রগুলো ছিল এগুলো সব হারিয়ে গেছে।
চাকরিতে ঢুকতে পারবে না, ক্রেডিট কার্ড না থাকলে ঢুকতে পারবে না। এখন কি করবে? পিছনে রিটার্ন হলো, আসার পর কবরস্থানে গেল, যেখানে জানাজার নামাজ পড়লো ওখানে গেল, খুঁজার পর সব জায়গায় দেখলো, খুঁজায় কাগজটা পেল না। তার মনের মস্তিষ্কের কোটার মধ্যে বানা দিল, মনের মস্তিষ্কের কোটাটা একটু খুললো, বলল দেখতে এখানে সব জায়গায় করলাম, কোথাও পাই নাই। মনে হচ্ছে যখন আমি কবরের মধ্যে নামলাম, আমার কাগজ, আমার পকেট থেকে ওই কাগজপত্রগুলো ওইখানে পড়ে গেল। তখন তিনি এলাকার মানুষের কাছে গেলেন। ও এলাকার মানুষেরা একটু শুনেন। এলাকার মানুষরা তাকে দেখার পর সবাই একত্রিত হলো। হুজুর, আপনার তো সময় ছিল না, আপনার তো টাইম ছিল না, চলে গেলেন, কিভাবে আবার এখানে আসলেন? ভাই, আপনাদের একটা বড় সমস্যার সমাধান করতে গিয়া আমার একটা বড় সমস্যা হয়ে গেল, ওটা তো সমাধান করতে হবে। হদি কি? আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের নিজের পরিশ্রম করে যত করে হোক আপনার বিপদের মুহূর্ত আমরা ইনশাল্লাহ সারা দিব। সুসময় অনেকে বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারণ। হে যুবক ভাইরা, আপনি বড় লোকের সন্তান, আপনার বন্ধুর অভাব নেই, পকেটে টাকা আছে। টাকা যখন শেষ হবে আপনার বন্ধু কোন দিকে ফালাবে ঠেরও পাবেন না। বিপদ মুহূর্তে যে বন্ধু আপনার পাশে থাকবে, আপনি তাকে বন্ধু হিসেবে তাকে বানিয়ে নেবেন, তাকে ধরে নেবেন। কেন? বিপদ মুহূর্তে যে বন্ধু সারা দেয় এ হলো প্রকৃত বন্ধু। আর এমনি টাকা পয়সা থাকতে, ধন সম্পদ থাকতে যারা সারা দেয় এটা হলো সুবিধাবাদ বন্ধু। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, তারা বলল হুজুর আপনার কি সমস্যা হয়েছে বলেন, আমরা সমাধান করব। তিনি বলেন আমার কাগজপত্রগুলো হারিয়ে গেল, আমার মনের ব্রেনের মনের মস্তিষ্কের কোটায় আপনার এই জিনিসটা বলতেছে যে আমার কাগজপত্রগুলো কবরের মধ্যে রয়ে গেল, তোমরা সকলে আসো আমরা একটু কবরটা খুঁড়িয়ে দেখি। তিনারা বললেন শরীয়তের যদি কোনো বাধা না থাকে তাহলে আপনি খুলতে পারেন, অসুবিধা নাই। সবাই একতাবদ্ধ হয়ে যখন কবরস্থানে গেল, মাটি কুড়া শুরু করলো, মাটি কুড়া শুরু করলো, করতে করতে যখন মাটি সরানো হলো, এবার বাঁশ আছে না, বাঁশ দেয় না, একটা বাঁশ তুলল। দেখতেছে তোলার সাথে সাথে ওই কবর থেকে মেশক আম্বরের খুশবুই সমস্ত জায়গায় মুখরিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এই কথা দেখার পর হুজুরে বলতেছে আরো কুলা, আলো কুলো, বাঁশ আরো কুলা হলো। খুলতে খুলতে দেখেন কবরটাকে সুন্দর সুন্দর ফুল দিয়ে, লাল সবুজের গালিচা, বেহেস্তির ডেকোরেশন দিয়ে কবরটাকে কেউ সুসজ্জিত করে রাখলো। সুবহানাল্লাহ। কাদেরে কুদরতুদারি বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল। এটা করতে পারেন কে? আল্লাহ। তিনি দেখলেন কবরের ভিতরে নামলেন, 1 ঘন্টা, আধা ঘন্টা, 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা ব্যবধানে যে কবরের মধ্যে আগে নামলো মাটির কবর, সেই কবরটা এখন উন্নত মানের স্প্রে দিয়ে, রুম স্প্রে দিয়া আপনার স্প্রে করে লাগলো, সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজায়া রাখলো, সুন্দর সুন্দর গালিচা বিছিয়ে দিল। এই গালিচা বিছাইল কে? এত সুন্দর রুম স্প্রে করলো কে? কাগজগুলা দেখতেছে এক সাইডে সুন্দর করে থাকের মধ্যে লাগানো আছে। ওই ব্যক্তি উঠিয়া কাগজগুলা নিয়ে আবার আগের মতো খবরটাকে হোমওয়ার্ক করে দিল, আগের মতো বানিয়ে দিল। এখন তিনি বলতেছে আর চাকরির কথা ইয়াদ নাই, স্মরণ নাই। এখন তিনি চিন্তা করতেছে এই ব্যক্তিটা কোন আমল করলো, আমল করার কারণে কবর দিতে দেরি, আসমানি ওয়ালা বেহস্তি ডেকোরেশন করতে দেরি করে না। সুবহানাল্লাহ। আমলটা তো আমারও দরকার আছে, নাই দরকার আছে না? না ভাই, ওই ব্যক্তিরও দরকার আছে। সে বলল যাক চাকরির কথা শেষ। মানুষকে জিজ্ঞাসা করলো ভাই এই ব্যক্তির কোনো উত্তরসূরি আছে কিনা একটু আমাদেরকে বলেন। হদা আছে, তিনার একটা সুন্দর মেয়ে আছে, কন্যা আছে, পর্দানসীন ভাবে মহিলাটা ঘরে থাকে। এই কথা বলার পর বলো চলো আমাকে নিয়ে যাও।
যাওয়ার জন্য রাজি হয়ে গেলেন। যাওয়ার পর পর্দার মাধ্যমে মেয়ের সাথে কথা বললেন, মা তুমি একটু বলো তোমার আব্বা এমন কি আমল করলো যে আমলটা আমারও দরকার আছে, একটু বলো। আমি তো এমন কোনো আমল করতে দেখি নাই। আমার আব্বা কৃষি কাজ করতো, আমার আব্বা দিনমজুর কাজ করতো। সারা দিন কাজ করার পর দৈনিক 1 ঘন্টা সময় আমার ঘরের একটা উপরি জায়গা ছিল, একটা তাক ছিল, ওই কাপড় দিয়া বেছানো ফেসানো একটা বই আছে, বইটা নিয়ে খুলিয়া বসিয়া আমার আব্বা পুকুরে গিয়ে আগে সুন্দর করে উজু করতো। উজু করার পর এই জায়গাতে বসতো, বইটা খুলিয়া কয়েকটা শব্দ সারা জীবন বলছে, এটা আমরা দেখছি, মুখস্থ হয়ে গেছে। আমরা ভয়ে কখনো ওই কিতাবটা খুলিয়া দেখি নাই। এই জন্য আমার আব্বা কি বলে, ये भी सच कहा, ये भी सच कहा, ये भी खुदा का फरमान है। এটো আল্লাহ সত্য বলেছেন, এটো সত্য বলেছেন, এটো আল্লাহর আদেশের মধ্যে থেকে একটা আদেশ। আর দেখতাম এগুলা বলে বলে আমার আব্বা শুধু কান্নাকাটি করত, চোখ দিয়ে শুধু অশ্রু ঝরত। এই কাজগুলা ছাড়া আমার আব্বা এমন কোনো আর আমল আমরা দেখি নাই। হুজুর গিয়া দেখেন, আর তিনি বুঝতে দেরি করলেন না, মা তোমাকে আর কিছু বলতে হবে না, আমি নিজে গেব। যাওয়ার পর ওই তাক থেকে বইটা নামাইলেন, খুলিয়া দেখলেন, খোলার পর দেখে সেটা কোনো বাংলা ডিকশনারি নয়, ইংরেজি কোনো বই নয়, কোনো পত্রিকা নয়, সেটা হলো 30 পারা কোরআন শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। জিস শখস ने कुरान को सीना में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा, फिरदौस में लहकर वो उन्हें साथ चलेगा। अहि मोमिन करते रहो कुरान की बाती, कुरान में भी है बेशफा और दवा भी। जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दरख्शान। जोरे बोलेन मरहबा। বুঝতে দেরি করলেন না, ওই ব্যক্তিটা কোরআন পড়তে পারে না, শব্দগুলা কেমন হবে সেটাও শিখতে পারে নাই। এরকম মানুষ এখানে আসে না নেই? আসে না নেই? জোরে বলেন আসে না নাই? আছে। এই ব্যক্তি কোরআন অশুদ্ধ নয়, অশুদ্ধ হতে পারে না, শুদ্ধ বিশুদ্ধ তালাওয়াত করতে পারে না। নিম্ন শ্রেণীর একজন মানুষ কোরআনকে মহব্বত করত, ভালোবাসতো, শুধুমাত্র আপনার চোখ দিয়া হাত হাঁটাই হাতের আঙ্গুল ছলায় আয়াতের উপর যেত, আল্লাহকে বলতো, আল্লাহ আমার আম্মা আমার আব্বা কোরআন শিখাই নাই, আল্লাহ যদি শিখাইতো এটা বুঝতাম, এটা পড়তাম, মজাটা একটু নিতাম, আল্লাহ করি নাই। শুধু মহব্বতে আঙ্গুল ছলায় যাওয়ার পর এই ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে গেল, কবরে দেওয়ার দেরি, কবরেতে শোয়াইতে দেরি, রাখতে দেরি, আল্লাহ পাক আসমানিওয়ালা খুদা আরশওয়ালা খুদা তার কবরকে বেহেশতের বাগান বানাইতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা গুজিয়াল মাইয়িতু আলা কবরিন জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর হাবিব বলেন, মুর্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, পুরুষ হোক মহিলা হোক, মুনকার নকিরের সওয়ালের জবাব দেওয়ার পর, উত্তর দেওয়ার পর তার মাথার পাশে দিয়া একটা স্বেচ্ছাসেবক দলের মধ্য থেকে, একটা চিরবালক দলের মধ্য থেকে একজন, হুরে গেলমানের পক্ষ থেকে একজন 12 থেকে 13 বছর বয়সী, চন্দ্র সূর্যের মতো সুন্দর এমন একটা যুবক মাথার দিক দিয়ে আসিয়া বসে থাকবে। জিজ্ঞাসা করবে, মুর্দা জিজ্ঞাসা করবে, ভাই আপনাকে তো চিনলাম না, আমার কলেজার টুকরা সন্তানের মতো লাগে না, আমার কলেজার টুকরা স্ত্রীর মতো লাগে না, আমার কলেজার টুকরা মেয়ের মতো তো লাগে না, তুমি কে, তোমার একটু পরিচয়টা দাও। ভাই জুলুম করেন, অত্যাচার করেন, করিয়া দং সম্পদ উপার্জন করেন কার জন্য? বিবির জন্য না, ছেলে সন্তানের জন্য না। আপনি জানেন আপনার সম্পদ কিভাবে আপনি অর্জন করেছেন?
কোন পদ্ধতি অবলম্বন করে কার উপর জুলুম করে অর্জন করেছেন সেটা আপনি জানেন, কিন্তু কার জন্য? ছেলে মেয়েদের আরামের জন্যই তো। মুসলমান ভাইয়েরারে আমার একটু চিন্তা করেন, আজকে গিয়ে নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করবেন অথবা নিজে নিজে একটু গভীর চিন্তা করবেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন, গভীরভাবে চিন্তা করবেন। স্ত্রীকে গিয়ে একটু বলেন, ও আমার প্রিয়তমা, তুমি একটু বলো তোমার যত কিছু লাগে সব কিছু আমি ব্যবস্থা করি, ঘর বানাই তোমার জন্য, তুমি থাকার জন্য, ঈদের সময় যত কিছু লাগে, তোমার আব্বা আম্মার জন্য যা লাগে, যখন যা লাগে সব আমি ব্যবস্থা করি, একটু আমাকে ওয়াদা দাও, এত কিছু জীবনের জন্য সব কিছু তোমার জন্য উৎসর্গ করলাম, একটু বলো না আমি যদি কবরের মধ্যে যাই 5টা মিনিট কবরের মধ্যে তুমি আমার সাথে থাকবে কিনা, একটু ওয়াদা দাও না। দিবেনি? কি বলবে? খবর দিয়ে আসবে যে একদিন দুদিন আর লাগবে, আর পরে খবরও তো নিবে না, আছে না নাই? আপনার আব্বা যারা মুরব্বী হয়েছেন, আপনাদের আব্বা আম্মা ছিল তো, আপনি কতটুকু খবর নিতেছেন একটু দেখেন না। কোন অবস্থায় আছে খবরটা থল পড়ে গেল, নিচু হয়ে গেল, গর্ত হয়ে গেল, খবরটা একটু সুসজ্জিত করবে, সংস্কার করবে, এই কাজও তো অনেক ছেলেরা করে না। আব্বার কবরের ফাঁসেও যায় না, এরকম যুবক আছে না নাই? ছেলেকে জিজ্ঞাসা করেন, ও আমার ছেলে কলিজার টুকরা, তোমাকে মেম্বার বানাইলাম, চেয়ারম্যান বানাইলাম, এমপি মন্ত্রী বানাইলাম, বানানোর যত উপযুক্ত দরকার সব কিছু খরচ করে তোমাকে বানাইলাম, বাবা একটু বলো না আমার কবরে গিয়ে 2টা মিনিট থাকবা। ছেলে যাবে নি? যাবে? স্ত্রী যাবে? তো কেউ যে বিপদ মুহূর্ত, সবচেয়ে বিপদ মুহূর্ত হলো কবর। এই কবরে আপনাকে একা থাকতে হবে। ওই কবরে কে যাবে? রসুল হাদিসের মধ্যে বলে দিয়েছেন, যা আল কোরআন ইনদা রাসিহি, আপনার মাথার পাশে গিয়া 30 পারা কোরআন যুবকের সূরত ধরে আপনার পাশে বসে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করবে, আপনি কি আমার ছেলের মতো লাগে না, আমার কন্যার মতো লাগে না, আমার মেয়ের মতো লাগে না, কে তুমি একটু পরিচয় দাও। সে বলবে, তুমি আমাকে চিনো নাই, তুমি তো দুনিয়ার থাকা অবস্থায় আমাকে বন্ধু বানিয়েছিলা। বন্ধুর পরিচয় হলো বিপদ মুহূর্তে সাড়া দিলে, সেই হলো প্রকৃত বন্ধু। তুমি এখন কবরের মধ্যে আসেছো, এর চেয়ে বড় বিপদ আর হতে পারে না। তোমার স্ত্রী আসে নাই, তোমার ছেলে আসে নাই, তোমার মেয়ে আসে নাই, তোমার আত্মীয় স্বজন শাশুড় শাশুড়ি বিয়ে বিয়ান কেহ এখানে আসলো না, এর চেয়ে বিপদ মুহূর্ত আর হতে পারে না। দুনিয়া থাকা অবস্থার মধ্যে তুমি এই কোরআন পড়েছিলা, কোরআন তেলাওয়াত করেছিলা, কোরআনের সাথী হয়েছিলা, কোরআন পড়ার জন্য তুমি উদ্বুদ্ধ করেছিলা, মাদ্রাসায় টাকা দিয়েছিলা, মাদ্রাসা চলার জন্য ব্যবস্থা করে দিয়েছিলা। সেই বলবে, তুমি দুনিয়া থাকা অবস্থায় ফজরের নামাজের পরে দিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছিলা, সেটা হলাম আমি। জোহরের পরে জোহরের নামাজের পরে দিয়া সূরা ফাতিহা তেলাওয়াত করেছিলা, সেটা হলো আমি। আসরের পরে দিয়ে সূরা নাবা তেলাওয়াত করেছিলা, সেটা হলো আমি। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেছিলেন, সেটা হলো আমি। আপনার এশারের নামাজের পরে দিয়ে সূরা মুলুক তাবারাকাল্লাযী তেলাওয়াত করেছিলা, সেটা হলো আমি। এবং শুক্রবার জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করেছিলা, সেটা হলো আমি। তুমি যখন সময় পাইতা গাড়িতে করে যখন তুমি দিনাজপুর সদরে যেতেছিলা, গানে মুখ দিয়ে গান না গাইয়া, আপনার খাওয়ালি গান, বিভিন্ন নর্তকী গান না গাইয়া, তুমি নিজে নিজে বলতা যেই সূরাগুলা মুখস্থ ছিল, ওই সূরাগুলো তুমি তেলাওয়াত করতা। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস কেউ যদি একবার পড়ে, 10 পারা কোরআন শরীফ পড়লে যত সওয়াব হয় তত সওয়াব তার আমলনামায় দান করে। সুবহানাল্লাহ। আপনি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে করতে দিনাজপুর সদরে গেলেন, যাওয়ার সময় অন্তত 10টা 12 সূরা ইখলাস যদি আপনি পড়েন, আপনার জন্য 3 খতম 10 পারা কোরআন শরীফ পড়লে যত সওয়াব হয় তত সওয়াব আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা হলো। সুবহানাল্লাহ। আর দৈনিক 100 বার যদি সূরা ইখলাস পড়েন,
33 খতম 10 পারা কোরআন শরীফ পড়লে যতগুলা সওয়াব হয় ততগুলা সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরেকটা ঘোষণা দিয়েছেন, যারা 10 বার সূরা ইখলাস পড়বে তার জন্য জান্নাতের মধ্যে বেহেশতের মধ্যে একটা বাড়ি বানানো হবে। সুবহানাল্লাহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ সূরাতাল ইখলাস 10 মাররাত বারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার উম্মতের নরনারী যারা 10 বার সূরা ইখলাস পড়বে তার জন্য বেহেশতের মধ্যে একটা দালান তৈরি করা হবে। সুবহানাল্লাহ। আপনারা যারা আছেন এত বয়সে একটা ফাঁকা ঘর বানতে পারছেন, 70 বছর কাটাই দিলেন, একটা ছেলে মেয়েদের জন্য উন্নত মানের ঘর তৈরি করতে পারেন নাই, আসে না নাই? সেমি ফাঁকা ইটের উপর টিনসিট করিয়েও ফারান নাই, যেরকম মানুষ আসে না নাই? কিন্তু রসুল এমন একটা আমলও দিল, 3 বার সূরা ইখলাস পড়ো, 10 বার পড়ো, তোমার জন্য বেহেশতে ঘর তৈরি হতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে বলবে আমি হলাম 30 পারা কোরআন। এই কোরআনে বলবে আমি এখানে আসলাম, আল্লাহ আমাকে একটা যুবকের সুরত ধরে পাঠালো। তুমি মানুষ যেরকম বিবাহ করলে বাসর রাতে যেরকম বাসর করলে দুনিয়াদারি আর খবর থাকে না, ঠিক তদুরূপভাবে তুমি এখন ঘুমাও, কিয়ামত পর্যন্ত ঘুমাও। মাথার দিক থেকে কোনো সাপ বিচ্ছু বিষাক্ত জিনিসের আক্রমণ করার জন্য আমি 30 পারা কোরআন তোমাকে দিব না। সুবহানাল্লাহ। আরামে ঘুমান। সাপ বিচ্ছুর আপনি একটু বলেন, বিষাক্ত সাপ থাকে কোথায়? বলেন না, কোথায় থাকে? যত বিষাক্ত জিনিস আছে থাকে কোথায়? মাটির নিচে। আপনার কবরে যে বিষাক্ত জিনিস নেই কিভাবে বলবেন আপনি? থাকতে পারে না? বিষাক্ত জিনিস, সাপ বিচ্ছু যত রকমের বিষাক্ত জিনিস আছে মাটির ভিতরে থাকে। হো ভাই, আমল করেন। বিপদের সঙ্গে হলো কে? কোরআন শরীফ। এই কোরআন শরীফকে আপনি সাথী বানান, সঙ্গী বানান। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনকে বলবে, ইকরা ওয়ারতাকি, তুমি কোরআন শরীফ পড়ো আর একতলাতে উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেরকম দুনিয়ার মধ্যে তরতিলের সাথে সহি শুদ্ধভাবে উচ্চারণের সাথে তরতিলের সাথে যেরকম দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছিলা ওই রকমভাবে তেলাওয়াত করতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তাদেরকে বলবে তুমি পড়তে থাকো। এক আয়াত পড়বে এক তালাতে উঠবে, আর এক আয়াতে পড়বে আর এক তালাতে উঠবে, আর এক আয়াত পড়বে আর এক তালাতে পড়বে। এরকম 6666 তালার মধ্যে হাফেজে কোরআন হক্কানি আলেমে রব্বানীদের স্থান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 6666 তালা। পৃথিবীতে এমন কোন বৈজ্ঞানিক আছে নি? এমন কোন দার্শনিক আছে কি? এমন কোন এরকম কোন ধনী ব্যক্তি আছে 6666 তালা নির্মাণ করতে পারছে? আছে? আল্লাহ রসুল বলেছেন যে আপনার শেষ আয়াত যেখানে আপনার স্থান হবে সেখানে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আপনার নাতি একটা 66 তলায় থাকবে, আপনাকে নিচতলায় দিবে না কি ভাই? আপনার নাতি যদি 66 তালাতে থাকে, শুধু 66 না, 6666 তালা, ওই তালাতে সেই যদি একা থাকে, এবার আপনি চিন্তা করেন আপনারা কি একটা তালা দিলে অসুবিধা আছে? আল্লাহর কব, আল্লাহ আমি এনে থাকবো, আমার আব্বা জান নামে কেমন হয়, আব্বারা দেন না। হাদিসে আছে 10 জনের ব্যাপারে সুপারিশ করবে, এগুলা কারা হবে? যারা বাল্যকালে কোরআন পড়ার জন্য সহযোগিতা করেছিল, মাদ্রাসা থেকে পলায়ন করে ছাত্র চলে গেছে, আপনারা দেখছেন বিলের মাঝে ধরে নিয়ে এখানে আসি আপনার সাদেক হুজুরকে দিয়ে দিলেন, হুজুর ধরেন এটাকে ভরে কোরআন শরীফ পড়ান, সেটা আমার ব্যস্ত দিব। সুবহানাল্লাহ। ধরে দিছেন যে এই ব্যক্তি আপনার জন্য সুপারিশ করবে। আব্বা ভাই যেগুলো বলছে মাদ্রাসার লেখাপড়া কি দরকার, কেজি স্কেলে যাও, এখানে যাও, এদের ব্যাপারে ছেলে সুপারিশ করবে না। খেয়াল রাখবেন, সুপারিশ করবে কার জন্য? যারা তাকে কোরআন শরীফ পড়ার জন্য, ইসলামী শিক্ষা শিখার জন্য উদ্বুদ্ধ করেছিল, সহযোগিতা করেছিল, ওদের জন্য আগে সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, তাদের আব্বা আম্মা গুলা ফাঁসে দাঁড় করানো হবে। ও হাফেজে কোরআনের আম্মা তুমি একটু আসো পাশে দাঁড়াও, ও হাফেজে কোরআনের আব্বা তুমি একটু আসে পাশে দাঁড়াও। চিন্তা করেন আপনারা সবাই এখানে, আমরা উপরে। একটা কথা, অল্প মানুষ,
শত সহস্র কোটি মানুষ থাকবে, সেখানের মধ্যে আব্বা আম্মাকে দাঁড় করানো হবে, সেখানের মধ্যে হাফেজে কোরআন থাকবে, তাদেরকে এত সুন্দর মর্যাদা দেওয়া হবে, সুবহানাল্লাহ, দুনিয়ার মধ্যে মর্যাদার পাই না।